আসসালামু আলাইকুম। ছাদ বাগানের ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর কালো কালো আম। আম এটা কি জাতের আম একটু লিখে জানাইয়েন। এটা কি জাতের আম, এইটা কি জাতের আম? আম কি জাতের আম দেখছেন? ফলের বাগানে আছি। আম আর শুধু আম, আম আর আম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। ছোট্ট গাছ দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত খুশি, সুন্দরই লাগে। কত সুন্দরভাবে যে ধরে আছে আম, মাশাআল্লাহ, শুধু আম আর আম। দেখছেন কত ছোট ছোট গাছে লিচু, এটা লিচু গাছ। দেখছেন আম কত বড় হয়েছে আম। দেখছেন আম, এটা কি আম? কেউ বলতে পারবেন এটা কি আম? পারবেন না। দেখছেন আম, শুধু আম আর আম। এটা কি ফল কেউ চিনেন? এটা কি ফল? দেখছেন গাছটা কত ছোট। ছাদ বাগানের ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর, তাই চেয়ে থাকি। এটা কি কে বলতে পারবেন? জামরুল। আমি বলে দিলাম এটা মেহেন্দি গাছ। আমরা চাইলে সব জায়গায় বাগান করতে পারি, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই। লেবু, সব জায়গায় সব কিছু গাছ লাগানো সম্ভব যদি কারো ইচ্ছা থাকে, করতে পারি, সমস্যা নাই। এগুলা দেখছেন এর ইচ্ছা আছে, করছে, কত সুন্দরভাবে করছে। আম ধরছে, আম খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে ছোট গাছেও কাঁঠাল ফলানো সম্ভব। দেখছেন বড় গাছ লাগে না, ছাদের উপর ছোট একটা গাছে কাঁঠাল, মাশাআল্লাহ, ছোট্ট একটু গাছে। এটা বলতে পারবেন কি আম? ছাদের মধ্যেই সব। এটা কি গাছ আমি চিনি না, দেখতেছি কি গাছ। এটা জামরুল, সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অনেক খুশি হয়েছি। ছাদ বাগানে ডালিম, মাশাআল্লাহ, ওয়াও। এটা আনার না ডালিম কে বলতে পারবেন? এটা আনার না ডালিম? আমার তো মনে হচ্ছে আনার আনার। এটা কি গাছ কমেন্টে জানায়েন। কারবাঙ্গা গাছ, দেখছেন কত সুন্দর। একটা খাইয়ে দেখি। দেখছেন অনেক মিষ্টি, বাবা মাশাআল্লাহ, অনেক মিষ্টি, অনেক। ইচ্ছা থাকলে সব জায়গায় ফসল ফলানো সম্ভব। দেখছেন কত বড় বিল্ডিংয়ের উপরে, আর আমরা মাটিতে পারি না। দেখছেন কত সুন্দর আম, কোথায় ধরছে, গাছটা ঝুলে পড়ছে। এটা কি আম? এটা ওয়াও, পেয়ারা। দেখছেন কত ছোট্ট একটা গাছে কত সুন্দর পেয়ারা। কেউ চাইলে করতে পারি। দেখছেন ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা। এগুলো জোগাড় করা অনেক কষ্ট। এগুলো জাত অনেক ঘুরে ঘুরে অনেক জায়গা থেকেই কিনা, এগুলা আম সংগ্রহ করা। আমি যতটুকু শুনছি আর কি, এটা অনেক জায়গা থেকে অনেক টাকা দিয়ে বিভিন্ন বাণিজ্য মেলা যায় যে এগুলো সংগ্রহ করা। যে শখের, এগুলো শখের, কেউ পারবে না। এটা পয়সা থাকলে সবাই করতে পারে না। এগুলো অনেক শখ করে পালতে হয়।
আমটা মরে গেছে। ওকে, টক না মিষ্টি একটু খাই দেখি। টক আছে, মরে গেছে দেখছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমারও ইচ্ছা এগুলা করার। এটা কি গাছ কেউ জানেন? আদা ফল গাছ। এই আমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এটা কি জাতের আম আমি নিজেও জানি না। এখানে হয়তো গাছের গোড়ায় কোনো ইয়া থাকতে পারে। অনেক গাছের গোড়ায় লেখা আছে কি আম, কোন জাতের আম। নইলে আপনাদের দেখাইতে পারতাম, আমি পাই নাই অবশ্যই, পাইলে দেখাইতে পারতাম। আমার জিজ্ঞাসা করতে হবে কি আম, আমি জানাবো পরবর্তীতে ভিডিওতে। যদি আপনারা আপডেট চান, আমি এরপরে হয়তো ভিডিও করে আপনাদের দেখাবো, একটা একটা করে দেখাইতে পারবো, সমস্যা নাই ইনশাল্লাহ। যদি আপনারা চান যে ছাদ বাগানে কীভাবে করবেন, আমি সব পরামর্শ মোটামুটি আমি প্রায় আসে দেখি, দেখে শিখি। আমি ভালো লাগে আমার কাছে। কৃষি সব জায়গায় করা যায়, শহর গ্রাম, যে যার ইচ্ছা থাকা লাগবে, ইচ্ছা শক্তি থাকা লাগবে। ইচ্ছা থাকলেই মনে করেন যে সব জায়গায় কৃষি করা সম্ভব। এইভাবে চুলে থাকবে। আমরা তো মাটির মধ্যে ফলাইতে পারি না, এত বড় ড্রামের মধ্যে কিভাবে আম ফলাইছে, এটা আল্লাহর কি কুদরতি। মানে ইচ্ছা থাকতে হবে, আল্লাহ থাকতে হবে। হ্যাঁ, কত বড় এটা, বলে আরও বড় হবে, আরও বড় আম হবে, অনেক বড় হবে এগুলো আম, অনেক বড় হবে। দেখেন, শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, ভালো লাগলে জানায়েন। আর আপনাদেরকে আমি বলবো কোন জাতের আম। যখন আমি ফ্রি থাকি তখন আসে আমগুলো দেখি, একটা করে দেখি একটু সময় পার করি, মাঝে আসি, ভালো লাগে আমার কাছে, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অনেক লং হচ্ছে। আপনাদের যদি কোনো মতামত থাকে এরপরে বললেন, আমি আপডেট দেবো, আরও ভালো করে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।